হে মানব সকল, তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে অকাট্য প্রমাণ এসেছে। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আর আমি সমুজ্জ্বল আলোকময় নূর দান করলাম। এই আয়াতে দুইটা শব্দ, একটা হলো বুরহান, আর একটা হলো নূরাম মুবিনা। বুরহান শব্দ দ্বারা নবীকে বোঝানো হয়েছে, নূরাম মুবিনা এই শব্দ দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। অর্থাৎ আমি একজন অকাট্য নবী পাঠাইলাম, কোরআন দিয়ে তোমাদের মাঝে আমি পাঠাইলাম। অতএব কে ঈসা নবীর অনুসারী, কে মুসা নবীর অনুসারী, সব অনুসরণ চাইরা এখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। বিশ্বনবীর শুভাগমন বিষয়ে কোরআন কি বলে? কোরআনের অসংখ্য অগণিত জায়গা বিশ্বনবীর জন্ম তথা বিশ্বনবীর শুভাগমন উপলক্ষে বর্ণনা রয়েছে। বিশ্বনবীর জন্মটা সূর্যের আলোর চেয়েও আরো স্পষ্ট, এই জন্য সরাসরি বিশ্বনবীর জন্মের ব্যাপারে, শুভাগমনের ব্যাপারে পবিত্র কোরআনে বর্ণনা পাওয়া যায়। অন্তত পক্ষে 10টি বর্ণনা আজকে বলে দেই, এরপরে আমরা 10টি অলৌকিক ঘটনা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। বিশ্বনবীর শুভাগমন উপলক্ষে যত বর্ণনা কোরআনে পাবেন, এর মধ্যে প্রথম যে বর্ণনাটা সেটা আসছে সূরাতুন নিসার 174 নং আয়াত। আল্লাহ তাআলা উক্ত আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা। মুসলমান ইমানদার, আরব দেশের মধ্যে সর্বমোট 5 জন নবীর শুভাগমন আল্লাহ তাআলা ঘটিয়েছেন। আরব দেশের মধ্যে 5 জন নবীর আগমন ঘটেছে। অনেকে আমরা বলি আগের 3 জন চেয়ারম্যান দক্ষিণ পাড়া থেকে হয়েছে, উত্তর পাড়া থেকে এখনো একজন হয়নি। ঠিক তেমনি ভাবে কোন দেশে নবী আসছে আর কোন দেশে নবী আসে নাই, এই বর্ণনা যদি খুঁজতে যান তাহলে দেখবেন আরব দেশে 1 জন আর 2 জন নয়, আল্লাহ তাআলা আরবের জমিনের মধ্যে 5 জন নবী বানাইছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরব দেশের নবী, নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরব দেশের নবী। 3 নম্বরে নবী সালেহ, তিনিও আরব দেশের নবী। 4 নম্বরে নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও আরব দেশের নবী। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও আরব দেশের নবী। আপনারা যারা সূরাতুল বাইয়িনা পড়ে দেখেছেন অথবা অত্র মসজিদেও তাফসীর হয়েছে, ইহুদি খ্রিস্টান নাসারারা বলতো অকাট্য প্রমাণ না আসলে, অকাট্য দলিল না আসলে আমরা ইহুদি খ্রিস্টান এই নাসারার ধর্ম আমরা ছেড়ে দিব না। এই জন্য আল্লাহ তাআলা নবীকে প্রেরণ করার পর আল্লাহ তাআলা ঘোষণা দেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ তাআলা সকল মানুষকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে অকাট্য প্রমাণ এসেছে। ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা, আর আমি সমুজ্জ্বল আলোকময় নূর দান করলাম। এই আয়াতে 2টা শব্দ, একটা হলো বুরহান আর একটা হলো নূরাম মুবিনা। বুরহান শব্দ দ্বারা
নবীকে বোঝানো হয়েছে। নূরম মুবিনা এই শব্দ দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। অর্থাৎ আমি একজন অকাট্য নবী পাঠাইলাম, কোরআন দিয়ে তোমাদের মাঝে আমি পাঠাইলাম। অতএব কে ঈসা নবীর অনুসারী, কে মুসা নবীর অনুসারী, সব অনুসরণ চাই না। এখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, হে মানব সকল, তোমাদের কাছে আমি বুরহান পাঠাইলাম, নূরম মুবিনা পাঠাইলাম, কোরআন দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলাম। যদি নবীকে মানতে পারো, নবীর উপর নাজিলকৃত কোরআনকে মানতে পারো, তবেই দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি পাইবা। তো এই আয়াতের মধ্যেও নবী আগমনের কথা আছে না নাই বল? অনেকে বলবে এটা বুরহান শব্দ দ্বারা নবীকে বোঝানো হয়েছে। নবীর নাম নিয়ে কি কোনো আয়াত আসেনি যে সরাসরি নবীর নাম নিয়ে বলছে? হ্যাঁ, এখানে বোঝানো হয়েছে। অন্য আয়াতে সরাসরি নবীর নাম নিয়েও বলা হয়েছে যে নবী মুহাম্মদকে আমাদের জন্য নবী হিসাবে পাঠাইছে, রসুল হিসাবে পাঠাইছে। খেয়াল করে দেখেন, সূরাতুল আহজাবের 40 নং আয়াতে আল্লাহ তাআলা জানায় দেন, মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 40 নং আয়াতে জানায় দেন, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষ নয়, মুহাম্মদ কোনো পুরুষের পিতা নয়, তবে আল্লাহ তাআলা রাসূল এবং শেষ নবী হিসাবে তোমাদের মাঝে প্রেরণ করেছে। নবীর নাম নিয়ে বলতেছে, এই যে দেখতেছো মুহাম্মদ নামে ব্যক্তিটা, এটা কারো পিতা নয়, কোনো পুরুষের পিতা নয়, এটা রাসূল, এটা নবী। সুবহানাল্লাহ পড়েন। কেউ মনে করতে পারে নবী মুহাম্মদ কারোর জন্য শুধুই স্বামী, কারোর জন্য শুধুই সন্তান, কারোর জন্য শুধুই পিতা। আল্লাহ তাআলা জানাই দিতেছেন, না, সে শুধুই কারোর জন্য স্বামী, পিতা আর সন্তান নয়, ইনি হলো নবী, ইনি হলো রাসূল। শুধু নবী আর রাসূল হয়ে ক্ষান্ত করে এই কথা বলেই আল্লাহ ক্ষান্ত না করে আল্লাহ তাআলা বলতেছেন খাতামান নাবিয়্যিন, উনি শুধুই নবী নয়, উনি হলো একেবারে শেষ নবী। শেষ নবী, উনি কি নবী? শেষ নবী। আছে না নাই? নবীর জন্মটা সূর্যের আলোর চেয়েও বেশি স্পষ্ট, ঠিক না বলেন? নবীর জন্মে কোনো মিথ্যা আছে? শুধুই সত্য আর সত্য, ঠিক না জোরে বলেন? এরপরে আসেন, নবীর জন্ম নিয়ে অন্তত পক্ষে 10টি রেফারেন্স দিয়ে দিচ্ছি, 2টা শেষ হলো, 3 নাম্বার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত বনী ইসরাঈলের 105 নং আয়াতে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, আমি তোমাকে সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে হিসাবে পৃথিবীতে পাঠাইছি। নবীকে পাঠানোর পর খুব নবীকে জানাচ্ছে, জানো তোমাকে এই পৃথিবীতে কেন প্রেরণ করা হয়েছে? তোমাকে প্রেরণ করা হয়েছে সবাইকে সুসংবাদ শোনাবা এবং সুসংবাদ প্রাপ্তির জন্য সবাইকে সতর্ক করবে। সুবহানাল্লাহ পড়ে বলুন। একই আয়াত পাওয়া যায় সূরাতুল ফুরকানের 56 নং আয়াত। এই আয়াতেও আল্লাহ তাআলা একই শব্দ দ্বারা একই কথা বলেছে। চলে যাই 5 নম্বর দলিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের
45 নং আয়াতে বলে দেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। 1 ডিগ্রি বাড়ি আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দেন, আমি আপনাকে সাক্ষীদাতা, সুসংবাদদাতা ও সতর্ককারী হিসাবে পাঠিয়েছি। আগের আয়াতে 2টা বলছেন, এখানে 1 ডিগ্রি বাড়িয়ে বলতেছে আমি আপনাকে সাক্ষীদাতা হিসাবেও পাঠিয়েছি, সুসংবাদদাতাও হিসাবে পাঠিয়েছি, সতর্ককারী রূপে হিসাবেও পাঠিয়েছি। নবী সাক্ষী দিবেন উম্মতের পক্ষে, নবী হাসরের বিচারে সাক্ষী দিবেন। নবীর সাক্ষী আল্লাহ গ্রহণ করবে কি করবেন না? আদালতে কি সবার সাক্ষী গ্রহণ করা যায়? না না, সবার সাক্ষী হাসরের বিচারে আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। যাদের সাক্ষী গ্রহণ করবেন উনি হলো আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলিল 5 শেষ। 6 নম্বর দলিল আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু আল ফাতিরের 24 নং আয়াত আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফীহা নাযীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আপনাকে সত্য সহ পাঠিয়েছি, সুসংবাদদাতা, সতর্ককারী রূপে হিসাবে পাঠিয়েছি। আর এমন কোনো জাতি নেই যার কাছে আমি আল্লাহ তাআলা সতর্ককারী পাঠাই নাই। এখানে আরো 1 ডিগ্রি বাড়িয়ে আল্লাহ তাআলা একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছেন। এই কথা মনে করার যে সুযোগ নাই, মুসা নবীর উম্মত বলবে, ঈসা নবীর উম্মত বলবে যে সতর্ককারী, সাক্ষ্য দানকারী বা সুসংবাদদাতাকারী শুধু উম্মতে মুহাম্মাদের কাছে পাঠাইছে, আমাদের কাছে পাঠায় নাই। এই কথা বলার জন্য সুযোগ না পায়, এই জন্য আল্লাহ তাআলা পূর্বের কথাটা রেস্ট টেনে আল্লাহ 1 ডিগ্রি বাড়িয়ে বলেন, ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। শুধু এই সুসংবাদদাতাকারী আমি এই জাতির জন্য পাঠিয়েছি এরকম নয়। এমন কোনো গোত্র, এমন কোনো জাতি যায় নাই যাদের কাছে আমি সতর্ককারী, সুসংবাদদাতাকারী এবং সাক্ষীদাতা এবং সত্য কিতাব পাঠায় নাই, এমন কোনো জাতি অতিবাহিত হয় নাই। সুবহানাল্লাহ পড়েন। একদিকে যেমন পূর্ববর্তী উম্মদেরকে অভয়ের বাণী শোনানো, অন্যদিকে নবীকেও অভয়ের বাণী শোনানো। নবী যেন এই কথা না বর্ণনা করে যে শুধু কিতাব দিয়ে আমাকেই পাঠানো হয়েছে, এটা আমার জন্য একটু কষ্ট হয়ে গেছে, আগে তো দেখলাম না কেউ পাঠাইতে, আমাদের খালি দিল এই কষ্ট। এরকম যেন নবীও মনে না করতে পারে। নবীকেও ক্লিয়ার করে দিলেন শুধু আপনাকে কিতাব দিয়ে পাঠিয়েছি এরকম না, আগে যারা আসছিল তাদেরকেও আমি কিতাব দিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। নবী শুভাগমনের 7 নম্বর দলিল শুনে নেন। এটা পাবেন সূরাতুল ফাতহের 8 নং আয়াত। আল্লাহ তাআলা জানায় দেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ তাআলা নিশ্চিত রূপে আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে। একই সূরা 28 নং আয়াতে এই কথাটাকে আরো ক্লিয়ার করে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা বলছেন তিনি তার রাসূলকে হিদায়াত, সত্য দিন সহ প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? সমস্ত পৃথিবীর ধর্ম থেকে, সমস্ত কিতাব থেকে, সমস্ত দিন থেকে যেন ইসলাম ধর্মটা উপরে থাকে, নবী মুহাম্মদ উপরে থাকে, কোরআনটা যেন বিজয় লাভ করতে পারে। এজন্যই সত্য দিন তথা কোরআন সহ নবীকে আমাদের মাঝে প্রেরণ করা হয়েছে। এক একটা আয়াত যদি ব্যাখ্যায় যায় লম্বা হয়ে যাবে, লম্বা করার সুযোগ নেই। আল্লাহ রসুল পাঠাইছেন, আল্লাহ তাআলা কোরআন পাঠাইছেন একমাত্র পৃথিবীর সমস্ত ধর্মের উপরে যেন এই ইসলাম বিজয় লাভ করতে পারে।
কে বলতেছেন? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। তাহলে আল্লাহর কথা মিথ্যা হতে পারে? ইসলাম বিজয়ী ধর্ম, মুসলমান হলো বিজয় অর্জন করার জাতি, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মুসলমান পরাজয় বরণ করতে আসে নাই, কিন্তু প্রয়োজন হলো সেই সাহাবী নমুনা ইমান, নবীর মতো ইমান। প্রয়োজন হলো নবীর আদর্শ মানা। যদি নবীর আদর্শ মানে সাহাবীদের জিন্দেগি গড়তে পারি, সাচ্চা ইমান আনতে পারি, তাহলে মুসলমানের বিজয় অর্জন হবেই হবে। মুসলমানের বিজয় কেউ দমিয়ে রাখতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু সেই ইমান আমাদের মাঝে অনুপস্থিত। এই জন্য ইমান মজবুত করা দরকার, আছে না নাই? 9 নম্বর দলিল, এটা পাবেন পবিত্র কোরআনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরান ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা, সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। কেউ যেন মনে না করতে পারে এই নবী হলো শুধু মুসলমানের নবী, এই কথা যেন মনে না করতে পারে শুধু মুসলিম গোত্রের জন্য নবী, এই কথা যেন মনে না করতে পারে। এজন্য আল্লাহ তাআলা ইল্লা কাফাতাল লিন-নাস, সমস্ত জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীকে পাঠিয়েছেন, এই কথাও আল্লাহ তাআলা ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন। 10 নম্বর নবীর শুভাগমন উপলক্ষে 10 নম্বর দলিলটা পাবেন সূরাতুল আম্বিয়ার 107 নং আয়াতে। আল্লাহ তাআলা আরো ক্লিয়ার করে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আরো ক্লিয়ার ভাবে জানায় দেন, আমি নবীকে গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত হিসাবে পাঠায় দিলাম। পুরো পৃথিবীর মানুষের জন্য নবীকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ পাঠিয়েছেন। কি স্বরূপ বলেন? রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছেন। তাহলে 10টি দলিল দিলাম যে যেই নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আপনাদেরকে শোনাচ্ছি, এই নবীর জন্মটা দিবালোকের নেই, এত স্পষ্ট যে কোরআনেও এর দলিল আছে না নাই। এই জন্য এই আয়াতগুলো শোনালাম, কারণ এই আলোচনাটা পরবর্তীতে কোনো বিধর্মীও শুনতে পারে কি পারে না। এই জন্য সবার জন্য যেন হেদায়েতের উসিলা হয়, এই জন্যই এটা বলা। এবার আসুন চলে যাই। নবী আসবে, পৃথিবীতে কি করবে? নবী আসবে। আপনাদের খেয়াল আছে কিনা, নবীর পিতা 6 মাসের গর্ভে রেখে এরপরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। খেয়াল আছে না নাই? জুড়ে বলেন। এখন নবীর আলহামদুলিল্লাহ দুনিয়াতে আসার কি হয়ে গেছে? সময় হয়ে গেছে। তো এত বড় নবী আসবে, একটু আসার আগেই মানুষের টের পেতে হবে কি হবে না? প্রধান বক্তা আসতেছে, আগেই বুঝে কিনা মানুষ? হ্যাঁ, আচ্ছা। প্রধান কোনো ব্যক্তি আসলে আগেই একটা উপলব্ধি হয়ে যায় যে আসতেছে, আজকে অনুষ্ঠানের মধ্যমণি আসতেছে। পুরো পৃথিবীর মধ্যমণি হলো আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তিনি আসতেছেন, পুরো পৃথিবীবাসী টের পেয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে, কারণ নবী আসতেছেন। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, যেখানে হক আসে সেখানে বাতিল এমনিই দূরীভূত হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? নবী হকের পতাকা নিয়ে আসতেছে, বাতিল তো এমনিই দূরীভূত হয়ে যাবে। এই জন্য নবী আসতেছে, টের পাওয়া শুরু হয়ে গেছে। যতগুলো টের পাওয়া গেছে এগুলোকেই এর হাসাদ বলা হয়। নবীর জন্মের পূর্বে অলৌকিক ঘটনাসমূহ, নবুয়তের পূর্বে অলৌকিক ঘটনাসমূহকে বলা হয়। দেখেন, নবী আসবে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি ঘটাইছে খেয়াল করে দেখেন। 1 নম্বর, নবীর জন্মের পূর্বে এবং পরের 10টি অলৌকিক ঘটনার 1 নম্বর হলো, সকলেই আপনি জানেন নবী আসার পূর্বে
কাফেররা যত পূজা করত এর মধ্যে একটা পূজা হলো অগ্নি পূজা। পারস্যের জমিনের মধ্যে যত বাসিন্দা আছে সবাই অগ্নি পূজা করে, অগ্নিকে শ্রদ্ধা করে, অগ্নিকে তারা তাদের দেবতা মানে। এজন্য তারা অগ্নিকে মরতে দেয় না। বলে অগ্নির আবার কিভাবে মরণ হয়, ও আগুন নিভে গেলে তার মরণ হয়ে যাবে, এই জন্য তারা এই আগুনটাকে নিভাতে দেয় না। পারস্যের জমিনে তারা এই অগ্নিকুণ্ডকে 1000 বছর পর্যন্ত জাল দিয়েছে এবং 1000-এর মধ্যে একটা সেকেন্ডের জন্য এই অগ্নিকুণ্ড নিভে থাকে নাই। এই অগ্নিকুণ্ড প্রজ্বলিত অবস্থায় ছিল, জ্বলন্ত অবস্থা ছিল, কারণ নিভে গেলেই মারা যাবে তাদের দেবতা, অগ্নি মারা যাবে, কারণ আগুনের পূজাও তখন হইত। এজন্য 1000 বছর পর্যন্ত যে আগুন জ্বালাইয়া তারা পূজা করছে, এখন নবীর আগমন করবে, এই আগুন আল্লাহ তাআলার জ্বলতে দিবে না। এই শিরকের এই আগুনকে আল্লাহ তাআলা নিভাইয়া আল্লাহ তাআলা ঈমানের বাতি জ্বালায়া দিবে। এই জন্য নবীর পৃথিবীর জমিনে আগমনের কিছুদিন আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন পারস্যের জমিনের 1000 বছরের প্রজ্বলিত অগ্নিকাণ্ডকে নিভাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, জুড়ে পড়েন। আপনি যতটা সহজে সুবহানাল্লাহ বলেছেন, ঘটনা ততটা সহজ নয়। 1000 বছর পর্যন্ত যে আগুনকে নিভতে দেয় নাই, নবীর শুভাগমন উপলক্ষে আল্লাহ তাআলা হঠাৎ করে সেই আগুন নিভাইয়ে দিয়েছে। সবাই অবাক হয়ে গেছে, ব্যাপারটা কি, কিভাবে নিভলো এই আগুন? বাতিলের আগুন নিভে গেছে, হক আসতেছে, ঠিক কিনা জেনে বলেন। এই জন্য খেয়াল করে দেখেন, শুধু 1000 বছরে আগুন নিভে গেছে, শুধু তাই নয়, কিসরার সিংহাসন, বাতিলদের সিংহাসন পারস্যের জমিনে কিসরার সিংহাসন, এটা এরকম ভূমিকম্প হইলে যেমন কম্পন সৃষ্টি হয়, প্রত্যেকটা সিংহাসনে এরকম কম্পন সৃষ্টি হইতেছে। শুধু তাই নয়, এই এলাকার এই দেশের মধ্যে যতগুলো গম্বুজ আছে, এই গম্বুজের মধ্যে 14টি গম্বুজ ভেঙে দুমড়ে মুচড়ে একেবারে জমিনের সাথে মিশে গেছে। রাজা বাদশা, এই সবার রাজার বাদশাহিতের এই চেয়ার চলে যাবে, চেয়ার হবে কালিমার চেয়ার, ঠিক কিনা জুড়ে বলেন, কালিমার চেয়ার হবে। এই জন্য ভূমিকম্পের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে এবং 14টি গম্বুজ ভেঙে গেছে। অনেক লম্বা কথা, জ্যোতিষী আনছে যে ব্যাপারটা কিরকম হচ্ছে, কেন জ্যোতিষীরা জানাই দিয়েছে একজন পবিত্র নবী আসতেছে, এজন্য এগুলো ঘটতেছে। সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? নবীর সুন্নত মেনে খুশি নাকি শুধু এমনি এমনিই খুশি? সুন্নত মেনে খুশি হওয়া দরকার আছে না নাই? তাহলে রবিউল আউয়াল মাস, নবী এই মাসে পৃথিবীতে এসেছেন। এই মাসে যেমন নবীর সিরত নিয়ে, জীবনী নিয়ে বেশি আলোচনা হয়, ঠিক তেমনি ভাবে নবী পেয়ে শুধু খুশি হলেই চলবে না, এই জীবনী থেকে শিক্ষা নিয়ে নবীর মতো জিন্দেগি গড়তে হবে, ঠিক কিনা বলেন। লম্বা করা যাবে না, 10টি অলৌকিক ঘটনা বলার খুব একটা লম্বা সময় নাই। 3 নাম্বার অলৌকিক ঘটনা, নবী আসার পূর্বে কয়েক বছর পুরো আরবের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। 3 বেলা খাবে তো দূরের কথা, 1 বেলাই তারা খাবার পায় না। জমিনগুলো শুকায় চৌচিন হয়ে গেছে, নদীর পানি শুকায় গেছে, কূপের পানি নিচে চলে গেছে, গাছপালাগুলো মোড়ে মোড়ে পাতাগুলো ঝরে ঝরে জমিনে পড়ে যাচ্ছে। দুর্ভিক্ষ, কঠিন পরিস্থিতি যাইতেছে। আমার আল্লাহ কেমন জানি আসমান থেকে বলে, মক্কার জমিনে আমি আমার নবীকে পাঠাবো, ওই এলাকার মানুষ আর না খেয়ে কষ্ট করবে না। আমার আল্লাহ নবী আসার কিছুদিন পূর্ব থেকে পুরো মক্কার দুর্ভিক্ষ দূর করে দেন। শুধু তাই নয়,
মরা গাছের মধ্যে পাতা গজায় গিয়েছে, ফুলহীন গাছে ফুল ফুটে গেছে। এ মুসলমান, সবাই শুধু বলতেছে কি ব্যাপার কি ব্যাপার, সব দিকে শুধু শুধু প্রাপ্তি আর প্রাপ্তি, শুধু পেতেছি। কারণটা কি? দুর্ভিক্ষ দূর হয়ে গেল, পাতাহীন গাছে পাতা গজায় গেল, ফুলহীন গাছে ফুল হয়ে গেল। কূপের পানি শুকায় গিয়েছিল, আবার উপরে উঠে গেল। নদীর পানি শুকায় গেছে, নদী ভরপুর পানিতে ভরে গেল। শুধু তাই নয়, শুকনো জমিন কেমন জানি উর্বর হয়ে গেল, ফল ফসলে পুরো মক্কা নগরী ভরে গেল। কারণ কি? কারণ কি? কারণ তার অনুসন্ধান করে পাচ্ছে না। সর্বশেষ নবীর জন্মের মাধ্যমে আসল কারণ তারা জেনে ফেলছে। তো এগুলো কি কি আপনি অলৌকিক ঘটনা মনে করেন না? দুর্ভিক্ষ দূর হয়ে যাওয়া, ফুলহীন গাছে ফুল ফুটে যাওয়া, ফলহীন গাছে ফল হয়ে যাওয়া, পাতাহীন গাছে পাতা গজিয়ে যাওয়া, এগুলো নবীর শুভাগমন উপলক্ষে। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। 5 নাম্বার শুনে নেন, নবীর যে সম্মানিত মাতা আছেন, স্বাভাবিকভাবে কোন মহিলার গর্ভে যখন সন্তান আসে, মহিলার পেটের আকৃতি একটু বড় হয়ে যায়, মহিলার রুচিতে পরিবর্তন আসে, হাঁটা চলাফেরা করতে কষ্ট হয়, ঠিক কিনা জোরে বলেন? বিশ্বনবীর মাতা সকলকে জানা দেন, আমার গর্ভে যখন মুহাম্মদ আমার গর্ভে যখন আসছে, আমার পেট স্বাভাবিক আকৃতির চেয়ে একটু বড় হয়ে যায় নাই, আমার মুখের রুচি নষ্ট হয়ে যায় নাই। এ মুসলমান, শুধু তো তাই হয় নাই, বিষয়টা এমন নয়, আরববাসীরা কেমন জানি সুগন্ধ পাইতেছে, বাগানে গিয়ে তাকায় দেখে কোন ফুলের ঘ্রাণ। এ মুসলমান, আতরের শিশি নাকের কাছে নিয়ে দেখ কি ঘ্রাণ আসতেছে, এই ঘ্রাণ কোন জায়গা থেকে? এ মুসলমান, দাদা আব্দুল মুত্তালিব বলতেছে ঘ্রাণ কোন জায়গা থেকে আসতেছে একটু খবর নাও। মহিলারা গিয়ে তাকায় দেখে বিশ্বনবীর মাতা যেই হাম্মাম খানার মধ্যে গোসল করছে, নবী গর্ভে আসার কারণে নবীর উসিলায় মা আমেনার শরীর থেকে, তার গোসলের পানি থেকে মেশকো আম্বরের চেয়েও সুন্দর ঘ্রাণ বের হইতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন নবী পাইলাম! স্বাভাবিকভাবে পেট বড় না হওয়া, কোনো কষ্ট না হওয়া, রুচিতে পরিবর্তন না হওয়া, এটা কি অলৌকিক ঘটনা নয়? নবীর শুভাগমন উপলক্ষে আরো যত ঘটনা ঘটছে, দিন এবং রাতের ঝগড়া লেগে গেছে। দিন বলতেছে নবী পৃথিবীতে আসবে, আমি দিনের মধ্যে আসব। রাত বলতেছে, বলেন না না, আমি রাতের মধ্যে আসতে হবে। দিন এবং রাতের ঝগড়া কেন? নবী যে আগমন করবে তার সময় মোতাবেক যেন আগমন করে। আল্লাহ তাআলার কাছে দিনেও আবেদন করেছে, রাতেও আবেদন করেছে। আল্লাহ তাআলা তো ইনসাফগার, কার আবেদন পুরা করবে আর কার আবেদন ফিরায় দেবে। আল্লাহ তাআলা বলে তোমাদের দুজনের আবেদন কবুল করে নবীকে আমি এমন সময় পাঠাবো, সেটা কিছুটা দিনের অংশ থাকবে, কিছুটা রাতের অংশ থাকবে। এই জন্য আমার আল্লাহ নবীকে না দিনে পাঠাইছে, নবীকে না রাতে পাঠাইছে। নবীর যখন জন্ম হয়েছে ওই সময়টাকে পরিভাষাগতভাবে বলা হয় সুবহে সাদিক। সুবহানাল্লাহ, জুড়ে কর। নবীর আগমনে দিন খুশি, রাত খুশি, গাছপালা তরুণতা খুশি, কিন্তু একজন বড্ড বড় বেজার। শুধু বেজার নয়, সে কান্নাকাটি করতেছে। কে এটা জানেন? তার নাম হলো আজাজিল, তার নাম হলো শয়তান। শয়তানের খবর হয়ে গেছে পৃথিবীতে এতদিন আমি ধোঁয়ার পরিমাণটা বাড়ায় দিতে পেরেছিলাম,
মানুষকে জাহান্নামী বানাই দিতে পারছিলাম, এখন এমন এক নবী আসছে তাকে তো ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা, তাকে সতর্ককারী হিসাবে সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করেছে। সে সকলকে আমি শয়তান থেকে সতর্ক কইরা জান্নাতের সুসংবাদ শোনায়া জান্নাতে নিয়ে যাবে। এজন্য শয়তান শুধু কান্দে। শয়তান কিতাবে আসছে 4 জায়গায় কান্না করছে। কয় জায়গা বল? শয়তান কেঁদেছে 4 জায়গায়। যখন আল্লাহ তাআলা অভিশপ্ত করেছিলেন শয়তানকে, ওই দিন শয়তান কেঁদেছিল। 2 নাম্বার, জান্নাত থেকে বিতাড়িত হওয়ার সময় শয়তান কেঁদেছিল। 3 নাম্বার, সূরাতুল ফাতিহা যেদিন নাজিল হয়েছে সেদিনও শয়তান কেঁদেছিল। 4 নাম্বার, নবীর যেদিন জন্ম হয়েছে সেদিনও শয়তান কেঁদেছে। কারণ নবী নামক আলো চলে আসতেছে শয়তান নামকের এই ধোঁকার অন্ধকার দূর করার জন্য। সবাই হাসে, কাঁদে শুধু কে? জোরে বলেন। শয়তান কেঁদে দেয়। খেয়াল করে দেখেন 7 নাম্বার অলৌকিক ঘটনা যেটা, সেটা হলো নবী জননীকে আল্লাহ তাআলা নবী আসার পূর্বেই নবীর মাকে আল্লাহ তাআলা স্বপ্ন যুগে অনেক কিছু জানায় দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কারণ নবীর মা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে, কি ব্যাপার, আমার দেহ থেকে এমন সুঘ্রাণ বের হইতেছে, আমার পেটও একটু আকৃতি বড় হয় না, আমার রুচি ঠিক আছে, সব কিছু ঠিক আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে নবী জননীকে নবীর মাকে স্বপ্নে জানিয়ে দিয়েছে, আমেনা তুমি চিন্তা করো কেন, দু জাহানের সরকার শেষ নবী আমি আল্লাহ তোমার গর্ভে দিয়েছি। শুধু তাই নয়, শুধু তাই নয়, স্বপ্ন যুগে আল্লাহ জানায় দেন, এ আমেনা তোমার গর্ভে আমি শেষ নবী দিয়েছি। সে যখন দুনিয়ার আলো বাতাস দেখবে, আমেনা তোমার একটা কাজ আমি দিয়ে দেই, এই নবীর নাম যেন তেন নাম রাখলে হবে না। ও আমেনা, তোমার গর্ভের সন্তান যখন ভূমিষ্ঠ হবে তুমি এই সন্তানের নাম রেখে দিবা মুহাম্মদ। সুবহানাল্লাহ, জুড়ে পড়েন। নবীর নাম কি হবে এটাও চুজ করে দিয়েছেন একজন, তিনি কে? জুড়ে বলেন। আল্লাহ চুজ করে দিয়েছেন এবং বলেছে, আমিনা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তুমি দোয়া করবা, ও আল্লাহ আমার এই সন্তানকে হিংসুকের হিংসা থেকে হেফাজত করিও, বদ নজর থেকে হেফাজত করিও, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ তুমি হেফাজত করিও। এই দোয়াও শিখাই দিয়েছে। এজন্য ভূমিষ্ঠ হওয়ার পর আমিনা কর্তৃক তার দাদা আব্দুল মুত্তালিবকে শেখায় দিলে পড়ে দাদা আব্দুল মুত্তালিব এই দোয়াগুলো আল্লাহর কাছে করছে। স্বপ্ন যুগে নামটা শিখাই দিয়েছে। এই জন্য মুহাম্মদ নামটা তখনও জনপ্রিয় ছিল, এখনো জনপ্রিয়। ঠিক কিনা বলেন? বিবিসি ওয়ার্ল্ডে কবে যেন একটা নিউজ আমি শুনলাম, আপনার লন্ডনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নাম হলো মুহাম্মদ। এখনো লন্ডনের জমিনে সবচেয়ে জনপ্রিয় নাম কি? মুহাম্মদ। মুহাম্মদ নামটা এমন ভাবে আল্লাহ তাআলা ফিট করেছে, এই নাম কেউ দরদ মাখা, ভালোবাসা মাখা, চুমু দেওয়া ছাড়া উচ্চারণ করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন না কেন? এই নাম নিতে হলে চুমু দিতে হবে, বাধ্যতামূলক চুমু। আপনি টেরও পাবেন না, উচ্চারণ করতে গেলেই চুমু হয়ে যাবে। একদল বলবে নবীর নাম শুনলে মনে এরকম করতে হবে না, এই নামটা উচ্চারণ করলেই চুমু দিয়ে উচ্চারণ করতে হবে। খেয়াল করে দেখেন, নবীর নাম হলো মুহাম্মদ। আরবি যারা জানেন, আরবি 29টি হরফের মধ্যে 2টি হরফ আছে, একটি হলো নুন আর একটি মিম। এই 2টি হরফের উপরে যদি তাসদিদ হয় তাহলে এখানে একটি গুন্নাহ করতে হয়, যে গুন্নার নাম হলো ওয়াজিব গুন্না। আর ওয়াজিব গুন্নাটা পরিমাণ হলো একালিপ পরিমাণ 2 সেন্টিমিটার। তো এই ওয়াজিব গুন্নাটা করতে গেলে স্বাভাবিকভাবে 2টা ঠোঁটকে ধরে রাখতে হয়। এই জন্য নাম উচ্চারণ করতে হবে মুহাম্মদ। এর চুমু দেই আমরা কি 2 কান দিয়ে না 2 ঠোঁট দিয়ে? বলেন
দুই ঠোঁট দিয়ে চুমু দেই না? তো নামটার মধ্যে চুমু দেওয়া ছাড়া উচ্চারণ করা সম্ভব? সবাই বলেন নামটা কিভাবে হবে? মুহাম্মদ। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। নবীর নামটা কেমন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে নবীর নাম দিয়েছে। এই জন্য নবীর নামটা যদি আপনি 29টি হরফের মধ্যে নেন, নবীর হয়তো ডাক নাম হয়ে যাবে অথবা গুণগত কোনো গুণের পরিচয় বহন করবে 29টা হরফের মধ্যে। 29টা হরফ দিয়ে সাজানো হয়েছে কোরআন, আর নবীর নাম সাজানো হয়েছে 29 হরফ দিয়ে। নবীর নাম এমনিতে পবিত্র কোরআনে কয়বার আসছে? মুহাম্মদ নামটা কয়বার আসছে? 4 বার। কয়বার বলেন? সূরাতুল আলে ইমরানের 144 নং আয়াতে আসছে, দ্বিতীয় আসছে সূরাতুল আহজাবের 40 নং আয়াতে, তৃতীয়ত মুহাম্মদ শব্দটা এসেছে সূরাতুল মুহাম্মদের 2 নং আয়াতে, চতুর্থত মুহাম্মদ এই শব্দটা এই নামটা এসেছে সূরাতুল ফাতহের 29 নং আয়াতে। 4 বার নবীর নাম মুহাম্মদ কোরআনে আসছে। নবীর আরো একটা নাম আছে আহমদ। এই আহমদ নামটা পবিত্র কোরআনের একটি জায়গা আসছে সূরাতুস সফ এর 6 নং আয়াতে। কয় নং আয়াতে? 6 নং আয়াতে। তো নবীর নাম কোরআনে আছে, ঠিক না? তো এই নামটা উচ্চারণ করলে প্রত্যেক হরফে কয় নাকি? আহমদ এই নাম উচ্চারণ করলে প্রতি হরফে কয় নাকি? 10 নাকি। আবার আরবি হরফ যে 29টা, এই 29টা হরফকে যদি আপনি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করেন, নবীর কোনো না কোনো গুণ 29 হরফের মধ্যে আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আলিফ দিয়ে আহমদ, বা দিয়ে বাশির, তা দিয়ে তাকি, সা দিয়ে সাকিব, জিম দিয়ে জামিল, হা দিয়ে হামিদ, খা দিয়ে খাতামুন নবিয়্যিন, দাল দিয়ে দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, দাল দিয়ে যাকিয়্যুন, রা দিয়ে রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়ে। জা দিয়ে যায়িরুল জান্নাহ। এরপরে দেখেন আপনার সিন দিয়ে সাইয়্যিদুল মুরসালিন, শিন দিয়ে শাফিউল মুযনবিন। সুবহানাল্লাহ পড়েন না কেন? সাদ দিয়ে সফিয়ুল্লাহ, দাদ দিয়ে দামিন উম্মতের জিম্মাদার, তা দিয়ে তাহের বা তয়্যিব পবিত্র সত্তা। জোরে কোন সুবহানাল্লাহ। যা দিয়ে যাহির লাইসাল বাতিন, আইন দিয়ে আজিজ, গাইন দিয়ে গয়ুর আত্মমর্যাদা সম্পন্ন, ফা দিয়ে ফারিক লাইসাল হক ওয়াল বাতিল অর্থাৎ হক বাতিলের পার্থক্যকারী। এরপরে দেখেন কফ দিয়ে কারিউল কোরআন, সবচেয়ে সুন্দর কোরআন তেলাওয়াতকারী। সুবহানাল্লাহ কোন। কাফ দিয়ে কাফিরুল উম্মাহ, উম্মতের কাফেলার জিম্মাদার। লাম দিয়ে লাইমুশ শাইতান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী। শয়তানের সবচেয়ে বড় কি কারী? নিন্দাকারী। মিম দিয়ে মুহাম্মদ অথবা মাহবুব অথবা মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন। নুন দিয়ে নযীর, ওয়াও দিয়ে ওয়াকিলুন, সবচেয়ে বড় উকিল। সবচেয়ে বড় কি? আসামির পক্ষে উকিল ধরে কি ধরে না? হাসরের ময়দানে কার উকালতি কাজ করবে? নবীর উকালতি কাজ হবে, ঠিক কিনা বলেন? নবী আমাদের পক্ষে উকিল হয়ে কইব, আল্লাহ এরে জান্নাত দেন, এরে দেন, এরে দেন, এরে দেন। সবাই নিষ্পাপ, এরা তো নামাজ পড়ছে, রোজা রাখছে, আমার নবীর সুন্নত মানছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এরপরে হা দিয়ে হাদি লিল আলামিন, হামজা দিয়ে আমিন বা আল আমিন, ইয়া দিয়ে ইয়াসিন। আল্লাহু আকবার জোরে বলুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 29টি হরফ দিয়ে নবীর কোনো না কোনো গুণবাচক নামের সাথে মিলে যায়, ঠিক কিনা জোরে বলেন? তাহলে নবীর গুণবাচক নাম দিয়ে সাজানো হয়েছে 29 হরফ। 29 হরফ দিয়ে সাজানো হয়েছে কোরআন। তাহলে বোঝা গেল পুরো কোরআনটা নবীর জীবনী, ঠিক কিনা জোরে বলেন? এজন্যই তো আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে নবী সম্পর্কে জানতে চাইলে পরে আম্মা জান আয়েশা বলছে, তোমরা কি কোরআন পড়ো না? কোরআনটাই হলো নবী, নবীর জিন্দেগি, নবীর সিরাত, ঠিক কিনা জোরে বলেন?
এই জন্য রবিউল আউয়াল মাস এসেছে আগামীকাল 12ই রবিউল আউয়াল। এই নবীর সিরত উপলক্ষে আমাদের করণীয় কি? নবীর জন্ম উপলক্ষে অনেকেই অনেক কিছু করেন, কিন্তু এটা নবীর আদর্শ নয়। নবীর আদর্শ যেটা সেটাই আমাদের করতে হবে, ঠিক কিনা জুড়ে বলেন। নবীকে জিজ্ঞেস করেছেন সাহাবীরা, নবী আপনি সপ্তাহে 2 দিন রোজা রাখেন, একটা হলো সোমবার আর একটা হলো বৃহস্পতিবার, এর কারণ কি? নবী বলেন, মুসলিম শরীফের 2807 নং হাদিসে আসছে, নবী বলেছেন যালিকা ইয়াউমা উলিদাত ফিহি ওয়া ইয়াউমা বি'তাতিন ফিহি আও উনজিলা আলা ফিহি। নবী বলেছেন এই দিন কেন আমি রোজা রাখি জানো? এই দিনই আমার জন্ম হয়েছে এবং এই দিনই আমাকে, এছাড়া কোরআন হাদিস বহির্ভূত রবিউল আউয়াল মাসকে সামনে রেখে কোনো কিছু করার প্রয়োজন নাই। কারণ ইসলাম হলো স্পষ্ট, সুস্পষ্ট, দিবালুকের নেই স্পষ্ট, ঠিক কিনা জুড়ে বলেন। এখানে আবেগ চলবে না, চালাতে হবে বিবেক, কোরআন সুন্নাহ মোতাবেক, ঠিক কিনা জুড়ে বলেন। আবেগে যেমন স্ত্রীকে মা বলার সুযোগ নেই, মাকে স্ত্রী বলার সুযোগ নেই, আবেগ দিয়ে ইসলাম মানার সুযোগ নেই। ইসলাম হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম হলো পরিপূর্ণ, এখানে বাড়ানোর সুযোগ নেই, কমানোরও সুযোগ নেই। এজন্য নবী নবীর জন্মদিন পালন করেছে রোজার মাধ্যমে। আমরাও যদি কেউ নবীর জন্মদিন উপলক্ষে কিছু করতে চাই, সেটা কেক কাটা নয়, সেটা অন্য কিছু নয়, সেটা হবে রোজা। আরো বিস্তারিত কথা আগামীকাল বাদ মাগরিব বলার আশা রেখে নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আজকের আলোচনা আমরা 2টি পয়েন্টের মাধ্যমে শেষ করলাম। একটি হলো নবীর শুভাগমন উপলক্ষে কোরআনের 10টি দলিল, আরেকটি হলো নবী আগমনের উপলক্ষে আমরা আজকে 8টি দলিল দিতে পারলাম, 10টা দলিল দিতে পারলাম না। বাকি কথাগুলো আগামী জুমায় বলার আশা রেখে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আমিন।